হে দুনিয়ার মুসলমান, কেন এত মস্তানি করো? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য মানুষকে ঠগাও? এখনই মৃত্যু হয়ে যাক, সকাল পর্যন্ত রাখার পক্ষে কেউ নাই। ওই 3 তলা থেকে আপনাকে নামাইবে দোতলায়, দোতলা থেকে নিচতলায়। ওই 3 তলা থেকে নামায়া বারান্দা একটু জায়গা হবে না। কত আদরের সন্তান, কত আদরের বাবা, আদরের মা। আরে মুসলমান, ওই সন্তানকে একটু দেরি কথা বললে তার বিরুদ্ধে মামলা দিয়া দিতা। ওই সন্তানকে কেউ আঘাত করলে বুকের ভিতর কষ্ট পাইতা। আজকে মন মন মাটি বুকের পরে দিয়া ওই অন্ধকার জঙ্গলে শুয়ে আছে। আল্লাহ, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেউ রাখতে চাই না রে। ছেলে বলে বাবার লিপেলান, বাবার দেহখানা বিদায় করে দাও। মেয়ে বলবে বাবার দেহখানা বিদায় করে দাও। ইমাম সাহেব হুজুর এসে বলবে লাশটা বেশিক্ষণ হয়ে যায়, তাড়াতাড়ি বিদায় করো। মুসলমান, এই দুনিয়ায় এমন নিষ্ঠুর পৃথিবী, খালি ত্যাগ ভোগ করবে, ত্যাগ করে না। পয়সাটাও দিলি নাই, গাঁজা কর, মদ কর, যেটা দিবেন ওই মাটি কিন্তু গ্রহণ করবে। এই মাটি বলে না আমার ভিতরে দিস না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কোন দিন বিদায়ের ডাক এসে যাবে। আল্লাহ, আল্লাহ গো, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ, আমাদের মাসুমের মাসুম বানায় দিও। আরে আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার হে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমার মরণ শিবে কখন কেউ তো জানে। একটু মহব্বতে বলেন, আমার মরণ শিবে। টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এ দুনিয়ার মুসলমান, নাম্বার 2 হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মরণ। মরণ নিয়ে যদি আলোচনা করি রাত কেটে যাবে রে, আলোচনা শেষ করতে পারবো না। এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নাম্বার 2 হলো কবর। আজকে মানিক মিয়ারে শোয়ায় রাখা হয়েছে কবরে। আমরা কবর বলতে বুঝাই বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত খুঁড়িয়া লাশ কানা দেহ কানা যেখানে রাখে সেটাকে মনে করি কবরের। মুসলমান, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খেয়ে ফেলল তাদের কবর কোথায়? কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন আল্লাহু আকবার। এর
মুসলমান কবরে যেদিন শোয়া দিবে, এ ভাই মসজিদের তারবিয়ারি পালকি হাজির হয়ে যাবে, দাফন কাফন শেষ হয়ে যাবে, কবরে শোয়ানোর পরপরই একজন ফেরেশতা কবরে আসবে, যার নাম হলো নোমান ফেরেশতা। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে আমরা জানি মৃত্যুর পরে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নেকির আসবে রে মুসলমান, শুনে নেন। না না, এরে আজরাইল দুজন ফেরেশতা মানকে দুজন কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা যেটা লিখে রাখছে রে মুসলমান। আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা নিয়ে যাবে, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, তার নাম নোমান ফেরেশতা। হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে থাকবে নেক আমল, আর একটা টুকরার মধ্যে থাকবে বদ আমল। এই কাগজ নিয়ে আপনার ওই ঘরের মধ্যে অন্ধকার কবরের ভিতরে ঢুকবে, ডাকতে বলবে, এবার ডাকতে বলবে মুসলমান শুনে নাও, এবার কি বলবে? ডাকতে বলবে, আকবর আলী মেম্বার সাহেব শোনো, এই আকবর মোল্লা ওঠো, ওঠো, জলদি করে ওঠো। উঠে বলবে, বান্দা এই নাও তুমি কাগজখানা নাও। কাগজখানা দেখবে 40 বছরের মধ্যে কত উক্ত নামাজ পড়েছেন, কত জায়গা কোরআন পড়েছেন, কত জায়গা মাহফিলে বসেছেন, কত টাকা নবীর দুরূদ পড়েছেন, ভালো কর্মগুলো করেছেন, আমলটা আপনার হাতের মধ্যে দিবে। হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা এটা লিখে দাও, যার আমল নামা তার লেখা লাগবে রে মুসলমান। এ বাবারে, আমি কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে, এটা প্রতিটা বান্দার নিজ হাতে লেখা লাগবে গো। বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই, ফাঁকি দেওয়ার মতো জায়গা নাই। ঘুষ চলবে না, ঘুষ চলবে না। তোমার আমল নামা তোমারই লেখা লাগবে রে বান্দা। বান্দা ডাকতে বলবে, ফেরেশতা আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা বলবে, বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, বান্দারে তোমার ডান হাতের 7 আঙ্গুল মোবারক হলো তোমার কলম। আল্লাহু আকবার বল। আজকে দেখি আমাদের দেশে অনেক আলেমরা হাতে চুন লাগায়া পান খায়। আমি আপনাদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, রে বাজান এই হাতটাই আঙ্গুল দিয়া নবীজি চন্ড দ্বিখণ্ডিত করেছিল। আপনার কবরে আপনার এই আমল নামাটা নিজ হাতে লেখা লাগবে আঙ্গুল দিয়া। এই আঙ্গুল দিয়া চুন খার আঙ্গুল না, পান খার আঙ্গুল না। এই আঙ্গুলটার ইজ্জত দিবেন, সম্মান দিবেন। এই আঙ্গুল দিয়া কলম হবে কিয়ামতের ময়দানে। এই কবরের মধ্যে আপনার এই আঙ্গুল দিয়ে লেখা লাগবে, শাহাদত আঙ্গুল মোবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে না, বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? আমার কলমে তো কালি নাই। ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বলবে, ও বান্দা, কালি হলো তোর মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলে। এ আব্বারা, এ বাবারা, এ ভাইরা, তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটা পবিত্র রাখ। এই মুখ দিয়ে গাঁজা খাস না, মদ খাস না, মুখ দিয়ে বিড়ি খাস না, এই মুখ দিয়ে জর্দা খাস না, মুখ দিয়ে আবা খাস না। তোদের হাতে ধরি, পায়ে ধরি, আব্বারে এরে আল্লাহ তোর মায়ের পেটে যখন রাখছে, মায়ের পেটে রাখার সময় নাবির সঙ্গে তোমার মায়ের নাবি সেট করে দিছে। কারণ এই মুখটা আল্লাহ জিকিরি করবি রে বান্দা। এই মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকিরি করবি, এই মুখ দিয়ে কোরআন পড়বি, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বি। এই মুখটা দিয়ে আমার আল্লাহ অপবিত্র তোমার কুরক্ত ঢুকায় না, ওই কুরক্তটা মায়ের নাবির সঙ্গে খাওয়াইছে রে বাবা। আজকে আমরা সেই মুখের মধ্যে কেমনে হারাম ঢুকায়া দিই। এই মুখের মধ্যে হারাম ঢুকাস না আব্বারে, তোদের পায়ে ধরে বলে যায়, মুখটা পবিত্র রাখ, মুখের থুতু মুবারক পবিত্র রাখ। কারণ এই মুখের থুতু হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কলমের, ওই কলম দিয়ে লেখা হয় না। তদ্রুপ হারাম খোর বান্দা মুখের কালি তো নষ্ট হয়ে থাকবে, হালাল হবে না। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আজ থেকে মুখটা দিয়ে গালি দিবেন না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না। এই মুখের মধ্যে যত মাদক সেবন আছে এগুলো ভক্ষণ করবেন না, যত হারাম জিনিস আছে এগুলো পরিত্যাগ করতে হবে। মুখের থুতু মুবারক পবিত্র রাখতে হবে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এ ভাইরা শুনে লাও গো। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই?
কাফনের সময় 3 টুকরা কাপড় দেয়া হয়। কয় টুকরা? 3 টুকরা কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড়গুলো টান দিয়ে খুলে নিবে, বলে লেখো বান্দা এটা তোমার কাগজ। ও বান্দা লেখা শুরু করবে, মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে। কাপড়ের কাপড়টা আবার টান দিয়ে হাত থেকে ছিনিয়ে নিবে, আবার আর এক টুকরা দ্বিতীয় কাপড়ের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে। হাকিকত শোনো বাবা, এগুলো টান দিয়ে খুলিয়া বলবে এবার লেখো। 40 বছরের জিন্দেগি কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে রিসুটেছিলা, কোথায় কোন শালির সঙ্গে আর কি মারছিলাম, কোথায় কোন মেয়ের লগে প্রেম প্রীতি করলা, কোথায় গানের প্যান্ডেলে বসলা, কোথায় তুমি মদের প্যান্ডেলে বসলা, কোথায় নামাজ ছেড়ে দিলা। তোমার 40 বছরের জিন্দেগি গো। নুমান ফেরেশতা যখন কাগজখানা দিবেন, এই কাগজটা দেখে চিৎকার মেরে বলবে ও ফেরেশতা আমি অন্যায় করি নাই, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় অন্যায় করি নাই, এই কাজ আমি করি নাই। ভিডিও প্লের সামনে হয়ে যাবে, কত তারিখে, কত মাসে, কোন বছরে, কোন সময়ে, কত সেকেন্ড, কত মিনিটের ভিডিও সামনে হাজির হয়ে যাবে। এর কেরামন কাতিবিন লিখে রাখছে, এটা এবার সামনে সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে, বান্দা বলবি আসলি সালিম বলে চিৎকার মেরে কানবে। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। এরা মুসলমান শুনে না, এত কষ্ট দেয়া হবে, আগুনের মুগুর দিয়া গম্বুজ দিয়া একটা বাড়ি মারবে, শত শত মন মাটির নিচে, গজ মাটির নিচে চলে যাবে, আবার টানতে বাইর করবে, যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না ততক্ষণ পর্যন্ত তোমার ক্ষমা হবে না। বান্দারে শুধু লেখার জন্য মার দিবে। এইরকম কবরবাসীর চিৎকার, ওই হাতুরের বাড়ির চিৎকার, নুমান ফেরেশতার ওই মারির আওয়াজ যদি দুনিয়ার মধ্যে একবার পৃথিবীর মধ্যে মানুষ শুনতে পারত, এই দুনিয়ার সব মানুষগুলো হাট ফেল করে মারা যেত। আমার বাবারা, যতক্ষণ পর্যন্ত লেখা হবে না তোমার বদামলটা লেখা হয়ে যাবে। আরে নুমান ফেরেশতা আফসোস করে গলার ভিতরে 2 টুকরা যদি নেকির পাল্লা ভারী হয়, এই কাগজটা থাকবে উপরে, বদির পাল্লা যদি বেশি হয়, এই কাগজটা থাকবে উপরে। বান্দার গলার মধ্যে লটকায় দিয়ে বলবে আয় আফসোস বান্দারে, 40 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ ছড়াইতে আসতে পারিস নাই, একটু পরে আসবে কোথায় এমন কারণে কি ফেরেশতা কবরে আসবে, বান্দারের তোর জন্য অপেক্ষা করবে, ইমানদারের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে। দাতুলিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরে মুসলমান শুনে নাও, যার যার আমল নামা তার লেখা লাগবে গো। যদি নেক আমল হয় ওই 8টা জান্নাতের দরজা খুলে দিবেন, 8টা জান্নাত থেকে নিয়ামত গুলো কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পৌঁছে যাবে। যত ভোগ বিলাস, যত শান্তি ওই কবর পর্যন্ত জান্নাত থেকে বাতাস বইতে থাকবে, নিয়ামত আসতে থাকবে। ওই বান্দা কবরে শুয়ে আরামে থাকবে। আর যে বান্দা জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নামের ওই অগ্নিকাণ্ড মুসলমান, আমি আগেই বলেছি আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম,
তুনিল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ, একটা নাই দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে। জোরে জোরে কাঁদেন না একটু বাবা, মহব্বতে কাঁদেন। নামে তুমি বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা, তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়। মহব্বতে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এই মাহফিলে কান্দি গো আশেক বসিয়া, বলেন মাহফিলে কান্দি গো মাসুক বসিয়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, আরে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আরে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা দোজখে, আরে তোমার বান্দা যাবে গো আল্লাহ দোজখে। রহমান রাহিম নামটি আমরা শুনেছি, এরে রহমান রাহিম নামটি আমরা শুনেছি, মাফ করে দাও ওই নামেরই খাতিরে, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা
যা